গত ৫ আগস্ট রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে পুলিশ ও তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। সেদিন গুলিবিদ্ধ হন শিক্ষার্থী সালমান। ঘাতকের বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত হয় তার শরীর। এখন পর্যন্ত পেটের ভিতর থেকে বের করা সম্ভব হয়নি সেই বুলেট। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন তিনি। বুলেটটা যদি বের করতে যেত তাহলে হয়তো আমি মারা যেতাম। এজন্য ডাক্তাররা ভেবেছিল যে আমাকে জীবন বাঁচানোটা জরুরি। এজন্যই ওনারা আমার লাড়ি ফুড়ি যেগুলো ছিঁড়ে গেছিলো ওগুলো ঠিকঠাক করে ধরেন আমার জীবনটা বাঁচাইছে। একই দিন মাথায় গুলি লাগে আরেক শিক্ষার্থী মুমিনুল হাসানের। কয়েক দফা অপারেশনের পর খানিকটা সুস্থ আছেন তিনি। তবে পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত কুষ্টিয়ার প্রসাধনী ব্যবসায়ী ওয়াসিমের অবস্থা গুরুতর। দীর্ঘ একটা মাস আমার প্রসাবের থলে যেখানে গুলি লাগছিল ওমন দিয়ে প্রসাব বের হচ্ছিল। ডাক্তাররা ট্রিটমেন্ট করে এই জায়গাটা একটু ছোটো করার পরে আবার দ্বিতীয়বার অপারেশন আমাকে সার্জিক্যাল থেকে ইউরোলেতে রিফার করে। ইউরোলে ডাক্তাররা এখন আমার ট্রিটমেন্ট করতেছে। আমি মনে করছি ইট লাগছে, পরে দেখলাম যে ইট না, একটা বুলেট লাগছে, যেটা অর্ধেক ঢুকছিল অর্ধেক ঢুকে নেই, সীসার বুলেট ছিল। চিকিৎসকরা বলছেন মেডিকেল কর্তৃপক্ষের বিশেষ তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে। ধীরে ধীরে সবার শরীরের অবস্থা উন্নতি হচ্ছে। যে ডিপার্টমেন্টের পেশেন্ট সেই ডিপার্টমেন্টের হেড প্রতিনিয়ত এখানে আসছে এবং তাদের স্বাস্থ্যের প্রতিদিন উন্নতি অবনতি সবকিছু পর্যবেক্ষণ করছে। সম্প্রতি হাসপাতালে তাদের সঙ্গে দেখা করে তাদের চিকিৎসার বিষয়ে তদারকি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও বিভাগীয় সমন্বয়করা। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী।